নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা আবার ফিরে এসেছি তোমাদের জন্য আলোচনা করব বলে। কোন বিষয়গুলো নিয়ে? অবশ্যই অঙ্কগুলোকে নিয়ে। তোমাদের অনেক দিনের একটা রিকোয়েস্ট ছিল যে অঙ্ক করানোর জন্য, যেটা হচ্ছে তোমাদের চলতরিতের ওপর। অলরেডি আমরা থিওরি পার্টগুলো আলোচনা করে ফেলেছি এবং যে পার্টটা আমাদের হয়ে যাচ্ছে আমরা সাথে সাথে তার উপর অঙ্ক করে ফেলছি। যেরকম আমাদের কুলম্বের সূত্র যখন হয়েছিল আমরা কুলম্বের সূত্রের উপর অঙ্ক করেছিলাম, বিভব পার্থক্যের যখন টপিকটা পড়েছিলাম তখন বিভব পার্থক্যের উপর অঙ্ক করেছিলাম। এখন আমরা ওহমের সূত্র পড়ে ফেলেছি। তড়িৎচালক বলের সাথে যে তড়িৎ কোষের যে অঙ্কগুলো থাকে E=V+IR দিয়ে ওগুলো পড়ে ফেলেছি এবং রোধাঙ্ক পড়ে ফেলেছি। তাহলে যেহেতু ওগুলো পড়ে ফেলেছি তো সেগুলোর ওপর অঙ্ক করা হয়নি, তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। ঠিক আছে, চলো। আজকে আমার নাম সোমনাথ নস্কর, একটু আধটু ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জানি এবং সেটাই তোমাদেরকে পড়িয়ে থাকি। চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একদম ওহমের সূত্র থেকে এবং তার সঙ্গে সঙ্গে E=V+IR দিয়ে যে অঙ্কগুলো থাকে তড়িৎচালক বলের সাথে যে কোষের যে তড়িৎচালক বলের যে অঙ্কগুলো সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো। দেখো এখানে যে প্রথম প্রশ্নটা বলছে যে 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? দেখো আমরা এগুলো থিওরি পার্টটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র অঙ্ক করা। তো এই ভিডিওতে আমরা কিন্তু শুধুমাত্র অঙ্ক নিয়েই আলোচনা করব। থিওরি পার্ট যেটা আলোচনা করা সেটা আগের পার্টে আমরা আলোচনা করে ফেলেছি। তো এখানে দেখো কি বলছে, আমরা একটা সূত্র জানি, ওহমের সূত্র, বিজ্ঞানী ওহমের যেটা সূত্র সেটা আমরা জানি V হচ্ছে IR বা V=IR বা V=I×R। ঠিক আছে, মনে রাখার ফর্মুলা ভির। ঠিক আছে, তো V=IR দিয়ে আমরা এই অঙ্কটাকে সলভ করব। দেখো কি করে করতে হয়। এখানে কি বলছে 12 ওহম রোধ বিশিষ্ট। দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, R দিয়ে আমরা বোঝাবো হচ্ছে রোধকে। ঠিক আছে, আমরা I দিয়ে বোঝাবো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, তোমরা নিশ্চয়ই সবাই জানো তড়িৎ প্রবাহ মাত্রাকে। মাত্রাটা লিখে দিও, তড়িৎ প্রবাহ মাত্রাকে। ঠিক আছে, আর হচ্ছে তোমার V দিয়ে বোঝাবো হচ্ছে তোমার বিভব পার্থক্যকে বোঝাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বোঝানোর টার্গেট থাকবে। আমরা R দিয়ে বোঝাবো রোধকে, I দিয়ে বোঝাবো তড়িৎ প্রবাহ মাত্রাকে এবং V দিয়ে বোঝাবো হচ্ছে বিভব পার্থক্যকে। আমাদেরকে প্রশ্নতে কোনটা জানতে চাওয়া হচ্ছে? বিভব পার্থক্য জানতে চাওয়া হচ্ছে। বিভব পার্থক্য কত, তার মানে V এর ভ্যালুটা আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে 12 ওহম রোধ বিশিষ্ট বলে দিয়েছে। রোধ কতটা বলে দিয়েছে? 12 ওহম। মানে কার ভ্যালু বলে দিয়েছে? আর এর ভ্যালু বলে দিয়েছে, রোধের ভ্যালু সেটা হচ্ছে 12 ওহম বলে দিয়েছে। আর কার ভ্যালু বলে দিয়েছে? আর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, মানে I এর মানটা 0.5 অ্যাম্পিয়ার সেটা বলে দিয়েছে। দেখো তড়িৎ প্রবাহ মাত্রাকে কোন চিহ্ন দিয়ে লিখি? তড়িৎ প্রবাহ মাত্রাকে I দিয়ে লিখি। আর তড়িৎ প্রবাহ মাত্রার মান কত বলে দিয়েছে? 0.5 অ্যাম্পিয়ার। তো I এর জায়গাতে 0.5 অ্যাম্পিয়ার বসালাম। এবার এইটা জাস্ট খালি এর মধ্যে I এর জায়গাতে I এর ভ্যালু, আর এর যে মানটা আছে সেটা আর এর জায়গাতে বসাবো, V এর মানটা পেয়ে যাব। তাহলে V এর মান জানবার জন্য আমাদেরকে V এর মানটাই জানতে হবে। কেন V এর মানটা জানতে হবে? কারণ বিভব পার্থক্যটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে V জানতে চাইলে I এর মান কত? তড়িৎ প্রবাহ মাত্রা, I এর মান কত? তড়িৎ প্রবাহ মাত্রার মান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে I এর জায়গাতে কত বসাবো? 0.5 অ্যাম্পিয়ার। বোঝা গেল? আচ্ছা, আর এর জায়গাতে কত বসাবো? আর মানে হচ্ছে রোধ। দেখো রোধ হচ্ছে 12 ওহম বলেই দিয়েছে, 12 ওহম রোধ। তাহলে ইনটু দিয়ে 12 লিখবো। তাহলে 12 আর এটা যদি গুণ করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে 6 আসবে। আচ্ছা, বিভব পার্থক্যের একক কি গো? বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তাহলে আমাদের কত অ্যান্সার আসলো? 6 ভোল্ট। ঠিক আছে, তোমরা গুণ করে দেখো 0.5 এর সাথে 12, অ্যান্সার আসবে কত? 6 ভোল্ট অ্যান্সার আসবে। বোঝা গেল? তাহলে আমরা ফার্স্ট অঙ্কটা কমপ্লিট করলাম ওহমের সূত্র থেকে। চলো এবার সেকেন্ড অঙ্কটা দেখে নিই। সেকেন্ড অঙ্কটাতে কি বলছে? বলছে একটি পরিবাহীর রোধ বলে দিয়েছে 5 ওহম। রোধ বলেছে মানে আর এর ভ্যালু বলে দিয়েছে 5 ওহম। ঠিক আছে, বোঝা গেল? বলছে যে প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ার করা হলো। তাহলে প্রথমে যে প্রবাহ মাত্রা ছিল সেটা I1 ধরছি, আর পরে যে প্রবাহ মাত্রাটা ছিল সেটাকে I2 ধরছি। প্রথমে যেটা প্রবাহ মাত্রা ছিল I1 সেটা ছিল 3 অ্যাম্পিয়ার। তাহলে I1কে ধরে নিলাম 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর পরে যেটা প্রবাহ মাত্রা 8 অ্যাম্পিয়ার করা হয়েছে তাহলে I2টা করা হয়েছে 8 অ্যাম্পিয়ার। বোঝা গেল জিনিসটা? এবার আমাকে বলছে বিভব পার্থক্য অর্থাৎ প্রান্তীয় বিভব কত, অর্থাৎ V এর মান কত হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেখো আমাদের প্রথমে যেটা বিভব পার্থক্য ছিল সেটাকে যদি আমরা V1 ধরি, প্রথমে যেটা বিভব পার্থক্য ছিল সেটাকে যদি আমরা V1 ধরি প্রথমেরটাকে, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে
I1 ইন্টু হচ্ছে আর, এটাই নিশ্চয়ই জানো প্রবাহ মাত্রার সাথে তোমার হচ্ছে রোধের গুণ। দেখো প্রবাহ মাত্রা কত ছিল, প্রবাহ মাত্রা I1 ছিল, তার সাথে রোধের গুণ মানে হচ্ছে 5 ওহম। এটাকে R1 করলাম না কেন, কারণ প্রত্যেকবারই রোধ একই রয়েছে, মানে বর্তনীটার রোধ চেঞ্জ হয়নি, পরিবাহীটার যেটা রোধ আগেও ছিল সেটাই পরিবাহীটার রোধ রয়েছে, ওই জন্য রোধটাকে চেঞ্জ করলাম না, আরটাকে আরই রাখলাম। শুধুমাত্র দেখো কোনটা চেঞ্জ হয়েছে, প্রবাহ মাত্রা I1 থেকে I2 করা হয়েছে, মানে প্রথমে 3 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ার করা হয়েছে, তাই জন্য জাস্ট প্রবাহ মাত্রাকে চেঞ্জ করে I1 আর I2 করেছি। আর বিভব পার্থক্যটা যেহেতু চেঞ্জ হবে, কারণ একরকম তড়িৎ প্রবাহ মাত্রার জন্য একরকম বিভব পার্থক্য, আর একরকম তড়িৎ প্রবাহ মাত্রার জন্য আর একরকম বিভব পার্থক্য, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জের জন্য বিভব পার্থক্যতে চেঞ্জ আসবে, কিন্তু রোধে কোনো চেঞ্জ আসবে না, তাই জন্য রোধটাকে আরই রাখা হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানটাতে কি হয়েছে, প্রথমে যেটা বিভব পার্থক্য ছিল V1, সেটার ভ্যালু কত ছিল, V1 এর ভ্যালু হচ্ছে তোমার, তুমি যদি এখানে বার করো I1 এর মান কত, I1 এর মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে I1 এর জায়গাতেই দেখো I1 এর মান 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আছে I1 এর মান 3 অ্যাম্পিয়ার, তাহলে I1 এর জায়গায় 3 বসাবো। রোধ কত ছিল, রোধ ছিল 5 ওহম, এই যে রোধ ছিল 5 ওহম, তাহলে ইন্টু 5 বসালাম, তাহলে 3 5 কত হচ্ছে 15 ভোল্ট বেরোচ্ছে। ঠিক আছে, 15 ভোল্ট বেরোলো V1 এর ভ্যালু। আচ্ছা V2 এর ভ্যালু যদি বার করি তাহলে ফর্মুলা সেম হবে, I2 ইন্টু আর করবো এবারে, তাহলে দেখো V2 এর মান কত বেরোবে, I2 এর মান কত, I2 মান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কত, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এবারে 8 অ্যাম্পিয়ার করা হয়েছে, আগে তো 3 অ্যাম্পিয়ার ছিল, এখন কত অ্যাম্পিয়ার করা হয়েছে 8 অ্যাম্পিয়ার, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার জায়গায় কত বসাবো 8 বসাবো I2 এর জায়গাতে। আর রোধ কত ছিল, রোধ হচ্ছে দেখো রোধ হচ্ছে 5 ওহম ছিল, তাহলে এটাকে 5 লিখবো, তাহলে 8 আর 5 গুণ করলে কত হয় 40 হয়, তাহলে 40 ভোল্ট হচ্ছে। তাহলে বিভব পার্থক্য কতটা, মানে পরিবাহীর প্রান্তীয় বিভব কত হবে বলেছে, মানে বিভব পার্থক্যটা কত হবে সেটা জানতে চাইছে। তাহলে কি করব, এই দুটোর মধ্যে বিয়োগ করব, এই দুটোর মধ্যে V2 আর V1 এর মধ্যে, তাহলেই বোঝা যাবে যে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জের জন্য কতটা প্রান্তীয় বিভব আসছে। তাহলে প্রান্তীয় বিভব বার করবার জন্য আমরা যদি টোটাল ভিটাকে ধরে নিই প্রান্তীয় বিভব, সেটা বার করবার জন্য আমরা V2 থেকে V1কে বিয়োগ দেবো, এটাই হচ্ছে আমাদের প্রান্তীয় বিভব বার করবার ফর্মুলা হবে। কারণ আমাদের আগে একরকম বিভব পার্থক্য ছিল, এখন একরকম বিভব পার্থক্য হয়েছে, তাহলে দুটো বিভব পার্থক্যের মধ্যে যেটা গ্যাপ থাকবে, দুটো প্রান্তের বিভবের মধ্যে যেটা গ্যাপ থাকবে সেটাই হবে তোমার প্রান্তীয় বিভব। তার মানে কি হবে, দেখো এখানে V2 এর ভ্যালু কত 40, আর V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 40 থেকে 15 বাদ দিলে অ্যান্সার আসে 25, বিয়োগ করে দেখতে পারো 40 15, তাহলে 25 ভোল্ট হচ্ছে অ্যান্সার। কার ভ্যালু, V এর ভ্যালু। তাহলে বোঝা গেল জিনিসটা। তাহলে কমপ্লিট হলো আমাদের 2 এর দাগের অঙ্কটা। চলে আসি আমরা হচ্ছে 3 এর দাগের অঙ্কটাতে। চলো দেখো আমরা এর আগে যে দুটো অঙ্ক করেছিলাম 1 আর 2 এর, সেটা দুটো তোমরা নিশ্চয়ই দেখেছো যে দুটোই হচ্ছে সালে আসা কোয়েশ্চেন। আগেরটাও মানে প্রথম যে অঙ্কটা করলাম ফার্স্ট কোয়েশ্চেনটা সেটাও সালের কোয়েশ্চেন ছিল, এবং তারপরে যে কোয়েশ্চেনটা করলাম সেটাও হচ্ছে তোমার একটা স্কুলের সালে আসা কোয়েশ্চেন। ঠিক একই রকমভাবে আমরা যে 3 নম্বর কোয়েশ্চেনটা করছি সেটা দেখো মিত্র ইনস্টিটিউশন এসেছিল 2016 সালে। তাহলে আমরা এখানে যে সমস্ত অঙ্ক করি না কেন কোনো আলতু ফালতু অঙ্ক করব না, আমরা যেটুকু অঙ্ক করব সেটুকু অঙ্ক যেন একদম হয় কোনো সালের আসা কোয়েশ্চেন বা কোনো ভালো স্কুলে আসা কোয়েশ্চেন, বা তোমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোনো অঙ্ক নিয়েই আমরা এখানে আলোচনা করব। এবং কিছু অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক করতে দেবো, আশা করি তোমরা সেটা আমাকে হোমওয়ার্ক করে ফেসবুক গ্রুপে দেখাবে। তো কথা অনেক বেশি বলে ফেললাম, চলো এবার অঙ্কটাতে ফিরে আসি। 3 নম্বর অঙ্কটাতে কি বলছে, 60 ভোল্ট বিভব পার্থক্য লাগানো একটি ইলেকট্রিক হিটারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, বিভব পার্থক্য কত বলে দিয়েছে 60 ভোল্ট। তাহলে প্রথমে যে V1টা ছিল সেটা বলে দিয়েছে হচ্ছে 60 ভোল্ট বলে দিয়েছে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা কত চলে বলেছে 4 অ্যাম্পিয়ার, I এর ভ্যালুটা বলে দিয়েছে, I এর ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 4 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, ধরলাম এটা I1 এর ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, কি বলছে, যদি বিভব পার্থক্য বাড়িয়ে 120 ভোল্ট করা হয়, বিভব পার্থক্য বাড়ানো হয়েছে মানে কি, বিভব পার্থক্যটা বাড়ানো হয়েছে মানে আগে V1টা ছিল 60 ভোল্ট, পরে বিভব পার্থক্যটাকে বাড়িয়ে 120 ভোল্ট করা হয়েছে। মানে আগে দেখো বিভব পার্থক্য যেটা ছিল সেটাকে আমরা V1 দিয়ে লিখেছি, সেটা 60 ভোল্ট প্রথমে ছিল, পরে বিভব পার্থক্যটা কত ভোল্ট করা আছে 120 ভোল্ট, মানে V2 এর ভ্যালু কত হয়ে গেছে, V2 এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে 120 ভোল্ট। ব্যাপারটা বুঝতে পারলে? বলছে যে তাহলে ইলেকট্রিক হিটারটিতে কত প্রবাহ মাত্রা চলবে, মানে I2 এর মানটা বার করতে বলা হয়েছে, I2 এর মানটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে নিশ্চয়ই এতটা অবধি বোঝা গেল। প্রথমে V1 অর্থাৎ বিভব পার্থক্য প্রথমে ছিল 60 ভোল্ট, তাই জন্য V1 = 60 ভোল্ট লিখেছি। তারপরে বলছে ইলেকট্রিক হিটারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তার মানে I1 এর ভ্যালু হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা প্রথমে ছিল। তারপরে বলছে বিভব পার্থক্যকে বাড়িয়ে 120 ভোল্ট করা হয়েছে, মানে V2টা 120 ভোল্ট করা হয়েছে, V2টা 120 ভোল্ট করা হয়েছে। বলছে তাহলে ইলেকট্রিক হিটারটিতে কত প্রবাহ মাত্রা চলবে, মানে I2টা জানি না, ওটাই জিজ্ঞাসা করেছে। প্রবাহ মাত্রা কত চলবে, প্রবাহ মাত্রা মানে কি I দিয়ে লেখা হয়, তাহলে প্রবাহ মাত্রা মানে
প্রবাহমাত্রাকে যদি আই দিয়ে লেখা হয় তাহলে সেকেন্ড আই টুটা আমি জানি না, প্রথমের আই টুটা তো আমি জানি 4 অ্যাম্পিয়ার, সেকেন্ড আই টুটা জানি না, ওটাই আমাকে বার করতে দিয়েছে। ইজি অঙ্ক। ফার্স্টে এইটুকু পার্টের ক্যালকুলেশন করো, V1 আর I1 দিয়ে আমরা রোধের মানটা বার করে নিই। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা জানি যে V ইকুয়াল টু হচ্ছে I ইন্টু আর, কিন্তু এখানে ভিটা হবে V1 আর আইটা হবে হচ্ছে I1, শুধু রোধের জায়গাতে আর লিখবো, কারণ রোধ তো চেঞ্জ হচ্ছে না, রোধ তো চেঞ্জ হয়েছে সেটা তো বলিনি, তাহলে রোধটাকে আমরা আরই রাখবো। তাহলে V1 ইকুয়াল টু হচ্ছে I1 ইন্টু হচ্ছে আর হচ্ছে, দেখো এটা আমরা জানি বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু হচ্ছে রোধ, এটা জানি। বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু রোধ ওহমের সূত্র থেকে জানি, অনেকবার করানো হয়ে গেল, দুটো অঙ্ক অলরেডি করে দিয়েছি। এবারে V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে 60 ভোল্ট, তাহলে V1 এর ভ্যালু 60 ভোল্ট, এই এখানে বসাচ্ছি 60 ইকুয়াল টু আছে ইকুয়াল টু দিচ্ছি। I1 এর মান কত? 4 অ্যাম্পিয়ার, তাহলে I1 এর জায়গাতে আমি বসাচ্ছি হচ্ছে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ইন্টু দিয়ে কত আছে? আর আছে, আর লিখছি। তাহলে আর এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এই 4টা কী হবে? 60-এর নিচে চলে যাবে, কারণ 4 আর কিসে আছে? গুণে আছে। তাহলে 60-এর নিচে যদি 4টা চলে যায় তাহলে আমরা আর এর মান বার করতে পারবো। তাহলে আর এর মান কত বেরোচ্ছে? 4 আর 60 কাটো, তাহলে 4 15 হয় 60, তাহলে যেটা আর এর মান দাঁড়াবে হচ্ছে 15, আর রোধ বেরিয়েছে 15-তে। এগুলো দেখো অ্যাম্পিয়ার আর ভোল্টেজে রয়েছে, মানে এসআই এককে রয়েছে, তাহলে রোধের এককটাও এসআই এককে অর্থাৎ ওহম বেরোবে। বোঝা গেল? তাহলে এটা গেল ফার্স্ট একটা পার্ট, এইটুকু পার্ট, ঠিক আছে। আমরা এইটুকু পার্ট আমরা সলভ করে ফেললাম। এবার চলো এইটুকু পার্টে আসবো, খুব ইজি জিনিস, একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই, অঙ্ক খুব ইজি। দেখো V2-র মান কত হচ্ছে? I2 ইন্টু হচ্ছে তোমার আর, এটা নিশ্চয়ই বুঝতে পারলে, এটাই হচ্ছে ফর্মুলা। বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু হচ্ছে রোধ, ঠিক আছে। তাহলে বিভব পার্থক্য ইকুয়াল টু তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু রোধ যদি হয়, বিভব পার্থক্য V2-র মান কত? 120, তাহলে V2-র জায়গাতে আমরা কত বসাবো? এখানে 120 বসাবো, ইকুয়াল টু দেবো। I2-র ভ্যালু কত? I2-র ভ্যালুটাই জানি না, I2-র ভ্যালুটা জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে I2টার জায়গাতে I2ই রাখছি, ইন্টু আছে ইন্টু দিচ্ছি। আর এর মান কত? 15, তাহলে আর এর জায়গাতে 15 লিখছি। বোঝা গেল জিনিসটা? আমাকে বার করতে হবে I2-র মান, তাহলেই আমাদের তড়িৎ প্রবাহমাত্রাটা বেরিয়ে যাবে। তাহলে কি করব? I2-র মান যদি বার করতে চাই, বা আমি এরকম করতে পারি, এই 15টাকে 120 নিচে নিয়ে আসতে পারি, কারণ এই দুটো গুণে আছে। তাহলে 120 বাই হচ্ছে 15 ইকুয়াল টু কী থাকছে? শুধু I2 থাকছে, তাহলে I2 লিখলাম, কাটাকুটি করলাম, 8 15 120 হয়, বা ঘুরিয়ে লিখলে কথাটাকে এরকমও লিখতে পারি, I2 ইকুয়াল টু 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 8 অ্যাম্পিয়ার। বোঝা গেল জিনিসটা? তাহলে কত প্রবাহমাত্রা হচ্ছে নিশ্চয়ই ক্লিয়ার হলো, I2 ইকুয়াল টু 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা এবার 4-এর দাগের অঙ্কটাকে করে ফেলি। তো এবার আমরা চলে আসলাম 4-এর দাগের অঙ্কটাতে, যেখানে দেখো আমরা অঙ্কটা লিখেছি যে একটি পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ একই হলে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত কত হবে? এটা জানতে চাওয়া হচ্ছে। যোধপুর পার্ক বয়েজ স্কুলের কোয়েশ্চেন, 2016 সালে আসা কোয়েশ্চেন। তাহলে এটাও একটা স্কুলেরই কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে একটি পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। ধরলাম, তাহলে আমাদেরকে আগে কী করতে হবে? দ্বিতীয় পরিবাহীটাকে ধরে নিই। আমরা কি করছি? দ্বিতীয় পরিবাহীর রোধটাকে ধরে নিচ্ছি, ভালো করে বোঝো কি বলছি। দ্বিতীয় পরিবাহীর রোধটাকে আমরা আর ধরে নিচ্ছি। কি বলছি? একটি পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে দ্বিতীয় পরিবাহীটার রোধটা যদি আর হয় তাহলে প্রথমটার কত হবে? প্রথমটার 2R হবে না? প্রথম পরিবাহীর রোধ কত হবে? প্রথম পরিবাহীর রোধ 2R হবে। বলে এটা বুঝতে পারলে কি না? কি বলেছে বোঝো? একটি পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয় পরিবাহীর রোধকে ধরে নিলাম আর, তাহলে প্রথম পরিবাহীর রোধ কত হবে? 2R। প্রথমটা যদি আর হয় দ্বিতীয়টার তো দ্বিগুণ হবে প্রথমটা, তাই তো বলেছে একটি পরিবাহীর রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। দ্বিতীয়টি হচ্ছে আর, তাহলে প্রথমটি কত? 2R, এটা কনফার্ম। এবার কি বলছে? পরিবাহী দুটি দুই প্রান্তের বিভব প্রভেদ একই। তাহলে প্রথম যেটা পরিবাহী ছিল, প্রথম পরিবাহীর বিভব প্রভেদকে আমি ধরে নিচ্ছি হচ্ছে V1, ঠিক আছে। দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে V2, ঠিক আছে। এবার এই দুটোর ভ্যালু হচ্ছে সেম হবে, V1 আর V2-র ভ্যালু সেম হবে। তাহলে আমরা আর একটা কাজ করি, তড়িৎ প্রবাহমাত্রা অনুপাত জানতে চেয়েছে, আমরা প্রথম পরিবাহীর যেটা তড়িৎ প্রবাহমাত্রা সেটাকে ধরে নিচ্ছি I1, আর দ্বিতীয় পরিবাহীর যেটা তড়িৎ প্রবাহমাত্রা সেটাকে ধরে নিচ্ছি I2। তোমরা লিখে নিও, কিন্তু আমি লিখলাম না, অঙ্কর টাইমটা বাঁচানোর জন্য লিখলাম না, ঠিক আছে। তোমরা লিখে নেবে যে প্রথম পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা I1, দ্বিতীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা I2 লিখে নেবে। আর একটা লাইনে এইখানে নিচে দুটো লাইন করবে করে লিখে নেবে। তাহলে এবার দেখো আমরা কি জানি? আমরা অঙ্কটাতে তো এইটা জানি যে V1 আর V2 এটা এখানে সেম হবে। কেন সেম হবে বলো? কারণ কি বলেছে? যে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ সেম। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সেম। তাহলে প্রথম পরিবাহীর বিভব প্রভেদ V1, এটার সাথে
দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদটা একই, তাই বলেছে পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ একই। তাহলে দ্বিতীয়টা কত V2, তাহলে V1 আর V2টা হচ্ছে একই, ওই জন্য সেম করেছি, ওই জন্য দুটোকে ইকুয়াল করেছি, এটুকু নিশ্চয়ই বোঝা গেল। তাহলে V1 আর V2টাকে একই করা হয়েছে এই কারণে, কারণ পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ একই বলেছে। এটার যত বিভব প্রভেদ হবে এটারও ততটাই বিভব প্রভেদ হবে, দুটো বিভব প্রভেদ একই হবে, তাই জন্য দুটোকে ইকুয়াল করা হয়েছে। এবার V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু নিশ্চয়ই এটা বুঝতে পারছো, I1 ইন্টু হচ্ছে R, এটা নিশ্চয়ই বোঝা গেল। আর দ্বিতীয়টার ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু লিখলাম, V2 ভ্যালু হচ্ছে I2 ইন্টু হচ্ছে 2R, বোঝা গেল, ঠিক আছে। সরি, দ্বিতীয়টার জন্য আমরা R ধরেছি, তাহলে দ্বিতীয়টার জন্য R লিখবো, আর প্রথম পরিবাহীটার জন্য লিখবো 2R, এটাকে লিখবো 2R, এটা নিশ্চয়ই বোঝা গেল, ঠিক আছে, ক্লিয়ার হলো, কনফার্ম হলো। দেখো প্রথম পরিবাহীর যে তড়িৎ প্রবাহমাত্রা সেটাকে I1 ধরেছি, তাই জন্য V1 এর জায়গাতে I1 ইন্টু 2R করলাম, আর ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু করলাম। V2 এর জায়গাতে কি লিখবো, I2 ইন্টু R লিখবো। কেন আর লিখবো, দ্বিতীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু হচ্ছে রোধ, তড়িৎ প্রবাহমাত্রা কত দ্বিতীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে I2 ধরে নিয়েছি, তাই জন্য I2 লিখেছি। আর দ্বিতীয় পরিবাহীর রোধ কত, দ্বিতীয় পরিবাহীর রোধ হচ্ছে R, তার জন্য ইন্টু দিয়ে R করেছি, বোঝা গেল। চলো এবার I1 এর নিচে I2টাকে নিয়ে নাও, তাহলে কি করব, I1 বাই দিয়ে হচ্ছে I2 ইকুয়াল টু কত লিখবো, এখানে যেরকম R ছিল থাকলো, এই 2Rটা ওটার নিচে চলে যাবে, তাহলে 2R লিখবো, আর কেটে গেল, ওপরে 1 থাকে নিচে 2 থাকে, তাহলে রেশিওটা যেটা দাঁড়াচ্ছে দুটো পরিবাহীর I1 I2 ওপরে 1 নিচে হচ্ছে 2, 1:2 হচ্ছে রেশিও, তাহলে তড়িৎ প্রবাহমাত্রা অনুপাত বেরিয়ে গেল, সেটা হচ্ছে 1:2 বেরোলো, বোঝা গেল জিনিসটা। তো দেখো আমরা চলে আসলাম 5 দাগের অঙ্কটাতে, এবং ওহমের সূত্রের ওপর বেস করে যে কটা অঙ্ক হয় সমস্ত রকমের টাইপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে তোমার লাস্ট টাইপ, এরপরে আর কোনো ওহমের সূত্রের অঙ্ক দেখাবো না, এরপরে বাকি যে অঙ্ক থাকবে আমি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দেবো, এবং এটা হচ্ছে ওহমের সূত্রের লাস্ট টাইপ, ঠিক আছে। বলছে দুটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত হচ্ছে 1:3। তো ধরো প্রথম পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রাটা হচ্ছে I1, আর দ্বিতীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রাটা হচ্ছে I2, তোমরা লিখে নেবে, এটা প্রথম পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা এটা I1, আর দ্বিতীয় পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে I2, বোঝা গেল। তাদের যেটা অনুপাত বলেছে সেটা কত বলেছে, 1:3। তাহলে প্রথম পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা I1 আর দ্বিতীয়টার I2, এদের দুজনের অনুপাতটা অর্থাৎ এটাকে বাই দিয়ে লিখতে পারি, এদের দুজনের অনুপাতটা কত বলে দেওয়া আছে, 1:3। তাহলে এটাকে লিখতে পারি নিশ্চয়ই 1 বাই লিখতে পারি 3, কথাটা বুঝতে পারলে। আর কি বলছে, পরিবাহী দুটির রোধের অনুপাত, তাহলে প্রথম পরিবাহী রোধটাকে ধরলাম R1, দ্বিতীয় পরিবাহী রোধটাকে ধরলাম R2, এদের যে অনুপাতটা দুটি পরিবাহীর রোধের অনুপাত, তাহলে নিশ্চয়ই আমরা বাই দিয়ে লিখতে পারি। এই রোধের অনুপাতটা কত বলে দিয়েছে, 2/1 বলে দিয়েছে, 2/1, তাহলে লিখতে পারি এরকমভাবে। বলছে পরিবাহী দুটি দুই প্রান্তের বিভব প্রভেদের অনুপাত কত, বিভব প্রভেদের অনুপাত জানতে চাওয়া হচ্ছে। বিভব প্রভেদের অনুপাত জানতে চাওয়া হচ্ছে মানে V1 বাই V2-র ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা V1 এর জায়গাতে আমরা এখানে লিখতেই তো পারি I1 ইন্টু হচ্ছে আমাদের R1, লিখতেই পারি, কারণ বিভব পার্থক্য ইকুয়াল টু I ইন্টু R, তাই যেন V ইকুয়াল টু I ইন্টু R, যেহেতু প্রথম পরিবাহীর তাই জন্য Vটাকে 1 করেছি, I-টাকে I1 করেছি, R-টাকে R1 করেছি, বোঝা গেল। দুটো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের অনুপাত চেয়েছে, তাহলে সেকেন্ডেরটা যেটা V2 সেটাকেও নিশ্চয়ই এরকম করবো, I2 ইন্টু হচ্ছে R2, বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার হলো। দ্বিতীয় পরিবাহীর বিভব পার্থক্য হচ্ছে I2 ইন্টু R2 হবে। এবার দেখো এই জায়গাটা ভালো করে ফোকাস করো, I1 আর I2 এইটুকুর মান কত, 1/3, I1 আর I2-র ভ্যালুটা কত, 1/3, তাহলে এই I1 আর I2 এইটুকু পার্টের ভ্যালু কত হবে, এইটুকু পার্টের ভ্যালু হবে 1/3, ঠিক আছে। তারপরে কি আছে, ইন্টু চিহ্ন দেবো। R1 আর R2, এই যে R1 আর R2, এই R1 আর R2-র ভ্যালু কত, 2/1, তাহলে 2/2 হচ্ছে 1, কত হবে বলো তো, 2-এর সাথে 1-এর গুণ মানে 2 হবে, 3-এর সাথে 1-এর গুণ মানে 3 হবে, তাহলে V1 বাই V2-র যেটা রেশিও বেরোবে সেটা বেরোবে হচ্ছে 2/3, মানে এটাই হচ্ছে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের অনুপাত 2/3। কইটুকু লাগলো, এইটুকুর মধ্যে অঙ্ক খালাস, ঠিক আছে। চলো তার মানে আমরা 5 দাগের অবধি অঙ্কগুলো করলাম, এবং ওহমের সূত্রের ওপর ইম্পর্টেন্ট 5খানা অঙ্ক তোমাদেরকে আমি দেখালাম, বাকি অঙ্ক আমি তোমাদেরকে ওহমের সূত্রের অঙ্ক হোমওয়ার্কে দিয়ে দেবো, ঠিক আছে। চলো দেখো ওহমের সূত্রের ওপর আমরা অলরেডি অঙ্ক করেছি, এখন আমরা অঙ্ক করব একটু E ইকুয়াল টু V প্লাস IR, এই যে সমীকরণটা রয়েছে অর্থাৎ কোষের তড়িৎচালক বল রিলেটেড যে অঙ্কগুলো বা নষ্ট ভোল্ট রিলেটেড যে অঙ্কগুলো সেগুলোর ওপর আমরা ডিসকাস করব। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, নষ্ট ভোল্ট, এই যে নষ্ট ভোল্ট জিনিসটা বার করতে দেওয়ার অঙ্ক মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, বারবার আসে টেস্ট পেপারে, নষ্ট ভোল্ট কত হচ্ছে বার করো, এর নষ্ট ভোল্ট কত, ওর নষ্ট ভোল্ট কত বার করো। নষ্ট ভোল্ট রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট।
তো নষ্ট ভোল্টের অঙ্কের ওপর ফোকাস করবে, আমি এখানে নষ্ট ভোল্টের অঙ্ক করাবো। তবে তার আগে আমি আগের যে সূত্রটা আমি শিখিয়েছি সেটাকে আমি একটুখানি রিক্যাপ করে দিতে চাই তোমাদেরকে। দেখো এখানে আমরা এই জিনিসটা শিখিয়েছি, ই ইকুয়াল টু ভি প্লাস হচ্ছে আই স্মল আর, ঠিক আছে, আই স্মল আর ক্যাপিটাল আর নয় কিন্তু, আই স্মল আর। জেনারেলি এই পার্টটা ডিনোট করে তোমার হচ্ছে নষ্ট ভোল্টকে, ঠিক আছে, এই পার্টটা কাকে ডিনোট করে? নষ্ট ভোল্টকে। যারা আমার আগের ভিডিও দেখে নিয়েছো তারা নিশ্চয়ই জানো এই আই স্মল আর পার্টটা ডিনোট করে হচ্ছে নষ্ট ভোল্টকে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম, এখনও আবার বলছি, এই যে ভিটাকে চাইলে আমরা আই ক্যাপিটাল আর লিখতে পারি। এটা হচ্ছে তোমার কোষের যেটা বাহ্যিক বিভব পার্থক্য সেটা, এটা কি, আর দেখো প্লাস দিয়ে এটা কি আছে, আই স্মল আর আছে, আই স্মল আর লিখলাম, এখানে ইকুয়াল টু আছে দিলাম, ই আছে লিখলাম। দেখো ভিটাকে আমরা লিখতে পারি আই বড় হাতের আর, প্লাস আছে প্লাস দিয়েছি, আই স্মল আর আছে, আই স্মল আর লিখেছি। বোঝা গেল জিনিসটা? এই যে আই ক্যাপিটাল আর, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি এখানে লিখছি, এটাকে বলা হয় হচ্ছে তোমার কি, বাহ্যিক বিভব পার্থক্য। এটা আমি আগেও কিন্তু বলেছি, বাহ্যিক বিভব প্রভেদ, ঠিক আছে, প্রভেদটা এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আমাদেরকে, যদি আমরা হয় এই ইকুয়েশনটা দিয়ে সলভ করব, ই ইকুয়াল টু ভি প্লাস আই স্মল আর দিয়ে, অথবা ই ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস দিয়ে আই স্মল আর, এই ইকুয়েশনটা দিয়ে সলভ করব। আর কখনো যদি আমাদেরকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা কত বার করো, তাহলে সেটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। যেমন দেখো এইখানটা যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা ক্যালকুলেট করি, তাহলে ই ইকুয়াল টু কত দাঁড়াবে বলো তো? এই দুটোর মধ্যে থেকে আই কমন যাচ্ছে, তাহলে আই কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে আর থাকে, ক্যাপিটাল আর থাকে, প্লাস দিয়ে এখান থেকে আই চলে যাচ্ছে, তাহলে স্মল আর থাকে। আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আই এর মানটা যখন বার করতে বলেছে, এই আর প্লাস স্মল আরটা এটা নিচে যাবে। তার মানে ই বাই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে স্মল আর ইকুয়াল টু হচ্ছে আই। মানে আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা যদি বার করতে বলে, তাহলে সেটা কোষের তড়িৎচালক বল আর হচ্ছে বড় হাতের আর আর ছোট হাতের আরের যোগ হবে, ঠিক আছে। বড় হাতের আর মানে যেটা হচ্ছে বাইরের রোধ, মানে বাহ্যিক রোধ যেটা, আর স্মল আর মানে হচ্ছে যেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, তার যোগ হবে। মানে আমি যদি একটা তোমাকে এখানে যদি একটা সার্কিট আঁকি, সার্কিটের দেখতে ঠিক এরকম হবে। এই হচ্ছে তোমার এখানে একটা বাহ্যিক রোধ থাকবে, এই বাহ্যিক রোধটাকে আমরা বলবো ক্যাপিটাল আর, ঠিক আছে। এই রোধটার সাথে এইখানে একটা তোমার ব্যাটারি কানেক্টেড থাকবে, যেটা তড়িৎচালক বল কত হবে, ক্যাপিটাল ই হবে, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট মতো কি বসানো থাকবে বলো তো, অভ্যন্তরীণ রোধ, যেটা হচ্ছে এই ছোটো মতন আর দিয়ে বোঝানো হয়, এই ছোটো মতো আর দিয়ে বোঝানো হয়, যেটা হচ্ছে স্মল আর দিয়ে লেখা হবে, ঠিক আছে। এইটা বোঝা গেল, ঠিক আছে। আর এইখানটায় হচ্ছে তোমার এই দুটো প্রান্তে, এই প্রান্তটা আর এই প্রান্তটার মধ্যে যেটা মেজার করব, এই দুটো প্রান্তের মধ্যে যেটা মেজার করব সেটাই হবে আমাদের ভি। বুঝতে পারলে? এই প্রান্তে এই যে বড় যে বাহ্যিক রোধটা, তার দুটো প্রান্তের এক ক্রসে আমি যে ভোল্টেজটাকে মেজার করব, সেটাই হচ্ছে আমাদের বাহ্যিক বিভব পাবে পার্থক্য, বা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ। বোঝা গেল? এটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, ই দিয়ে লেখা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে, তড়িৎচালক বল বলা হয়। এই স্মল আরটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ রোধ। কিন্তু শিখিয়েছি এগুলো, ভুলে যদি যাও তাহলে আগে বলবো আগের ক্লাস দেখে আসো, তারপরে এই ক্লাস দেখো, নাহলে বুঝতে পারবে না। এটা বাহ্যিক বিভব, মানে এটা হচ্ছে বাহ্যিক রোধ, আর এইটার এক ক্রসে যে ভোল্টেজটা মাপবো এটা হচ্ছে বাহ্যিক বিভব প্রভেদ, ঠিক আছে। চলো এবার অঙ্কটা পড়ি, আর এই ফর্মুলা দুটো তিনটেকে কাজে লাগাই। তিনটে ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এইটা, কখনো এইটা কাজে লাগবে, কখনো এই ফর্মুলাটা কাজে লাগবে, দুটো। আর লাস্টে কারেন্ট বার করতে দিলে এইটা থেকেই বেরোচ্ছে, সেটা হচ্ছে এইটা। এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। যে কোনো এই তিনটে ফর্মুলার মধ্যে কোনো সময় এটা কাজে লাগবে, কোনো সময় এটা কাজে লাগবে, কোনো সময় এটা কাজে লাগবে। অঙ্ক দেখে বুঝতে হবে কোনটাতে কোনটা কাজে লাগছে, এবং সেটা বোঝবার জন্য আমরা কি করব, আমরা কয়েকটা অঙ্ক করার পরই আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা অঙ্ক টুকে রেখেছি এখানে। এটা হচ্ছে জেনকিন্স স্কুল কোচবিহার 2016 সালে এসছে। আমার যদি চ্যানেলের কোনো কোচবিহারের বন্ধু দেখে থাকো ভিডিওটা, তাহলে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করো যে স্যার আমি কোচবিহারে থাকি। তো কোচবিহারের একটা স্কুলের অঙ্ক, জেনকিন্স স্কুল কোচবিহার 2016 সালে আসা কোয়েশ্চেন। চলো এটাকে সলভ করি। কি বলছে? কোষের তড়িৎচালক বল বলে দিয়েছে 2 ভোল্ট। মানে এখানে যে ই যেটা, এই যে তড়িৎচালক বলটা, ই এর মান বলে দিয়েছে হচ্ছে 2 ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, কি বলছে? একটি 15 ওহমের রোধ কোষের প্রান্তদ্বয়ের সাথে যুক্ত। মানে 15 ওহমের রোধ বলেছে, মানে ক্যাপিটাল আর এর ভ্যালুটা বলে দিয়েছে 15 ওহম। বোঝা গেল জিনিসটা? এবার বলছে প্রান্তদ্বয়ের সাথে যুক্ত, তাহলে এই যে কোষটা, এটা দুটো প্রান্তের সাথে যুক্ত, এই দুটো প্রান্তের সাথে যুক্ত। বুঝতে পারলে? বলছে কোষের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট। এই দুটো প্রান্তের বিভব পার্থক্য কত? 1.5 ভোল্ট। তাহলে ভি এর মানটা কত? ভি এর মান হচ্ছে 1.5 ভোল্ট। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল তাহলে? আচ্ছা, কি বলছে? কোষের অভ্যন্তরীণ রোধ কত, মানে স্মল আরটা কত, এই স্মল আরটা কত, এই স্মল আরটা কত, সেটাই জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে একবার এখানে একটু ফ্রেশ করে টুকে নিই। ই এর ভ্যালু বলে দিয়েছে 2 ভোল্ট,
ভি এর ভ্যালু বলে দিয়েছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট বলেই দিয়েছে। ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে তোমার 15 ওহম, ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 15 ওহম বলেই দিয়েছে। আর কিছু দিয়েছে কি? আর হচ্ছে তোমার কিছু দেয়নি, তাই তো? আর কিছু দেয়নি, আর লাগবেও না কিছু। এখান থেকে নষ্ট ভোল্ট কত হবে সেটাকে ক্যালকুলেট করে নিই। তো সেটার জন্য আমরা ফর্মুলা যেটা জানি, দেখো আমরা নষ্ট ভোল্ট কোনটাকে বলি? আই স্মল আরটাকে বলি। দেখো ভি এর মান কি আমি ক্যাপিটাল আই আর বসাবো নাকি শুধু ভি বসাবো? উত্তর হচ্ছে শুধু ভি বসাবো। এর কারণটা কি? কারণ আমাকে ভাই ভি এর ভ্যালু যে টোটাল যে বিভব পার্থক্য সেটা দেওয়া আছে 1.5 ভোল্ট, বিভব পার্থক্যটা দেওয়াই আছে 1.5 ভোল্ট, মানে ভি এর ভ্যালুটা দেওয়াই আছে 1.5 ভোল্ট, তাহলে শুধু ভি বসাবো এখানে, ঠিক আছে? বোঝা গেল? আর এখানে যেটা তড়িৎচালক বল, সেটা তড়িৎচালক বল ই এর জায়গাতে 2 ভোল্ট বসাবো আর আই আরটা ক্যালকুলেট করে নেবো, একদম ইজি অঙ্ক। দেখো আমরা জানি ই ইকুয়াল টু আমাদের ফর্মুলা হয় ভি প্লাস হচ্ছে আই আর, এটা আমি দেখেছি, এই যে এই ফর্মুলাটা রয়েছে। এবার ই এর মান কত দেওয়া? 2 ভোল্ট, তাহলে ই এর জায়গাতে লেখো এখানে 2 ভোল্ট ইকুয়াল টু দিয়ে ভি এর ভ্যালু কত দেওয়া? ভি এর ভ্যালু হচ্ছে 1.5 ভোল্ট, তাহলে এখানে লেখো 1.5 ভোল্ট। এখান থেকে কি ক্যালকুলেট করবো? নষ্ট ভোল্ট, অর্থাৎ আই স্মল আর ক্যালকুলেট করতে হবে। এই আই স্মল আর পার্টটাকে কিন্তু নষ্ট ভোল্ট বলে, আমি এখানে বলেছি আই স্মল আর পার্টটাকে নষ্ট ভোল্ট বলে। তাহলে 1.5 ভোল্টের দিকে আনবো, তাহলে 2 মাইনাস 1.5 ইকুয়াল টু দাঁড়াবে আই স্মল আর। বোঝা গেল? তাহলে 2 থেকে 1.5 বাদ গেলে এখানে থাকে 0.5, যেটা হচ্ছে তোমার আই স্মল আর, এটাই হচ্ছে তোমার নষ্ট ভোল্ট। বোঝা গেল? তাহলে নষ্ট ভোল্ট কত হচ্ছে? 0.5। এবার সেকেন্ড পার্টটা দেখো, আমরা আগে নষ্ট ভোল্ট ক্যালকুলেট করলাম, এবার অভ্যন্তরীণ রোধটা ক্যালকুলেট করব, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ মানে কোনটা? স্মল আর এর মান কত হবে সেটা ক্যালকুলেট করব। ইজি অঙ্ক। এবার আমরা এই সেকেন্ড সূত্রটাকে কাজে লাগাবো, যেটা হচ্ছে ই ইকুয়াল টু আই বড় হাতের আর প্লাস দিয়ে আই স্মল আর। বোঝা গেল? ই এর মান কত? ই এর মান হচ্ছে তোমার দেখো বলে দেওয়া আছে ই এর মান 2 ভোল্ট, তাহলে ই এর জায়গায় 2 বসালাম ইকুয়াল টু আই আর এর ভ্যালুটা আমি জানি না, আই এর মানটা আমাকে বার করতে হবে, তাহলে আইটা আই রাখলাম, ঠিক আছে? আর এর ভ্যালু কত বলো তো? আর এর ভ্যালুটা দেখো বলে দিয়েছে, আর এর ভ্যালুটা আর এর ভ্যালুটা হচ্ছে 15 ওহম, তাহলে আর এর জায়গাতে ইন্টু 15 বসালাম। বোঝা গেল? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আই স্মল আর এর মানটা কত হবে? আই স্মল আর এর মানটা হচ্ছে তোমার 0.5 ভোল্ট, তাহলে এখানে 0.5 ভোল্টটা বসিয়ে দিচ্ছি। বোঝা গেল জিনিসটা? এবার চলো আমরা এখানে আই ইন্টু 15 থেকে আই এর মানটা বার করে নেবো, ইজি হয়ে গেছে। 0.5টাকে এ পাশে পাঠাবো, তাহলে 2 মাইনাস 0.5, এখানে কত থাকে? আই ইন্টু 15। বোঝা গেল জিনিসটা? 2 আর 0.5 এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 1.5। 2 টাকা ছিল, 50 পয়সা বার করে নিচ্ছ, তাহলে 1.5 টাকা থাকবে, 1.5 থাকবে। ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 15 হচ্ছে। বোঝা গেল জিনিসটা? এবার এই 15টা এইটার নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটাকে এখানে করি চলো, ঠিক আছে? বা দিয়ে 1.5 এর নিচে 15টাকে পাঠাচ্ছি, 1.5 এর নিচে 15টাকে পাঠাচ্ছি, তাহলে আমরা আই এর ভ্যালু বার করে নিতে পারবো। এখান থেকে পয়েন্ট তুলবো, তাহলে নিচে একটা 10 চলে আসবে, 15 আর 15 পুরোপুরি কেটে যাবে, ওপরে 1 থাকবে, তাহলে যেটা আই এর ভ্যালু বেরোবে সেটা বেরোবে 1/10 অ্যাম্পিয়ার বেরোবে, ঠিক আছে? বা এটাকে চাইলে তোমরা 0.1 অ্যাম্পিয়ারও লিখতে পারো, ঠিক আছে? 1কে 10 দিয়ে ভাগ করে দেখবে 0 অ্যাম্পিয়ার বেরোবে, 1 অ্যাম্পিয়ার বেরোবে, ঠিক আছে? তাহলে আই এর মানটা জেনে গেলাম। চলো এবার আই এর মান যদি জেনে গিয়ে থাকি, আমরা যদি এই ইকুয়েশানে বসিয়ে দিলেই আমাদের স্মল আর এর মানও বেরিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি আই এর মানটাকে আমরা যদি এই ইকুয়েশানে বসিয়ে দিই, তাহলে আমাদের স্মল আর এর মানটাও কী হবে? বেরিয়ে যাবে। তো দেখো আমাদের এই জায়গাটাতে আমরা নষ্ট ভোল্ট ক্যালকুলেট করা হয়ে গেছে, আমরা এই পার্টটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা ই এর ভ্যালু মানে স্মল আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি। চলো দেখো আমরা একটা ফর্মুলা শিখেছি, ই ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ই ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস হচ্ছে স্মল আর। তাহলে এখানে ই এর মান কত বসাবো? ই এর মান বসাবো 2, কারণ ই এর ভ্যালু 2 দেওয়া আছে, তাই জন্য ই এর জায়গাতে 2 বসালাম। আই এর মান কত বার করেছি? আই এর মান বার করেছি হচ্ছে 1/10, তাহলে আই এর জায়গাতে বসালাম 1/10 ব্র্যাকেট ওপেন। আর এর ভ্যালু কত বার করেছি? আর এর ভ্যালু 15 ওহম বলেই দেওয়া আছে, তাহলে 15 বসাবো, প্লাস দিয়ে স্মল আর বসাবো। নিচে থাকা 10টা এর সাথে কি গুণ হবে? তাহলে 2 × 10 হবে, ইকুয়াল টু কত থাকবে? 15 প্লাস থাকবে হচ্ছে স্মল আর। এই স্মল আরটাই অভ্যন্তরীণ রোধ। 2 10 কত হয়? 20 হয়। এখানে দেখো 15-র আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, এ পাশে পাঠাবো, -15 হয়ে যাবে, ইকুয়াল টু স্মল আর থাকবে। তো এটার মধ্যে বিয়োগ করলে 5 পাবো, যেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর এর ভ্যালু, ঠিক আছে? এটাই আমাদেরকে বার করতে দিয়েছিল অভ্যন্তরীণ রোধ কত হবে। তো অভ্যন্তরীণ রোধ হবে হচ্ছে 5 ওহম হবে, এটা কিন্তু ওহম লিখবে, ঠিক আছে? 5 ওহম, ঠিক আছে? তাহলে বোঝা গেল অভ্যন্তরীণ রোধ বেরোলো 5 ওহম, আর যেটা হচ্ছে নষ্ট ভোল্ট সেটা কত বেরোলো? সেটা বেরিয়েছিল বোধহয় 0.5 ভোল্টেজ বেরিয়েছিল। তাহলে দুটো প্রশ্ন আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, দুটো প্রশ্নের অ্যান্সার আমি করলাম। চলে আসলাম পরের অঙ্কটাতে, অর্থাৎ 7 নম্বর অঙ্কতে। দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, বলছে যে একটি কোষের তড়িৎচালক বল 12 ভোল্ট। আমরা দেখো এই ধরনের কোয়েশ্চেন পেলে
তোমরা সার্কিটটা এঁকে যদি করো তাহলে তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তোমরা চাইলে করতে পারো সার্কিট এঁকে, যদি সার্কিট ছাড়া করো তাতেও তোমরা নাম্বার পাবে, কিন্তু সার্কিট এঁকে করলে বেশি সুবিধা হবে। সার্কিটটাকে একটু এঁকে নিই, ঠিক আছে। ধরো কি বলছে, কোষের তড়িৎচালক বল বলছে 12 ভোল্ট। তাহলে ফার্স্টে এই জায়গাটাতে আমাদের কোষের তড়িৎচালক বল হবে, যেটা হচ্ছে ই, যেটা বলে দিয়েছে হচ্ছে 12 ভোল্ট। বোঝা গেল জিনিসটা? ই এর ভ্যালু কত বলে দিয়েছে? 12 ভোল্ট বলে দিয়েছে। অভ্যন্তরীণ রোধ কত বলছে? 1.5 ওহম। তাহলে এই জায়গাটাতে অভ্যন্তরীণ রোধ থাকে ছোট্ট মতো, ঠিক আছে। এই জায়গাটাতে অভ্যন্তরীণ রোধ থাকে স্মল আর, যেটার ভ্যালু কত বলে দিয়েছে? 1.5। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আরটাকে স্মল আরটাকে অভ্যন্তরীণ রোধ বলে, নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, বলছে এটিকে একটি 4.5 ওহমের বাহ্যিক রোধের সাথে যুক্ত করা হলো। তাহলে 4.5 ওহমের একটা বাহ্যিক রোধ হবে, এইদিকে বাইরে একটা রোধ থাকবে, এটাকে বাহ্যিক রোধ বলে, ঠিক আছে। এটাকে বড় হাতের আর, এটার ভ্যালু হচ্ছে 4.5। এটাকে বলা হয় কি? এটাকে বলা হচ্ছে বাহ্যিক রোধ, ঠিক আছে। আমি কিন্তু অ্যারো দিয়ে লিখে দিলাম কি রোধ বলা হয়। এটাকে বলা হয় বাহ্যিক রোধ। তোমরা নিশ্চয়ই জানো, যারা আগের ভিডিওগুলো করে মানে দেখে এসছো তারা নিশ্চয়ই জানো যে ক্যাপিটাল আরটা হচ্ছে তোমার বাহ্যিক রোধ, আর এই বাহ্যিক রোধটা কত? 4.5 ওহম। তাহলে বাহ্যিক রোধ আরটা হচ্ছে 4.5 ওহম। বোঝা গেল? বলছে যে এক্ষেত্রে নির্ণয় করো, যুক্ত করা হয়েছে, তাহলে যুক্ত করে দিই জিনিসটাকে। এক্ষেত্রে নির্ণয় করো যে বর্তনীর প্রবাহ মাত্রা কত, মানে আই এর মানটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আই এর মানটা কত হবে জানতে চাওয়া হচ্ছে। বর্তনীর বিভব পার্থক্য কত মানে ভি এর ভ্যালুটা জানতে চাওয়া হচ্ছে। নষ্ট ভোল্ট কত মানে আই আর স্মল আর এর গুণ জানতে চাওয়া হচ্ছে, এটা কত হবে। আর বিভব প্রান্তীয় বিভব প্রভেদ মানে আবার ভি এর ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। ইজি কোয়েশ্চেন। দেখো এইরকম ধরনের যখনই অঙ্ক পাবে না, কি করে করবে বলো তো? এইরকম ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের দুটো ফর্মুলা আছে, এই তিনটে ফর্মুলা আছে। একটা হচ্ছে ই ইকুয়াল টু ভি প্লাস হচ্ছে আই স্মল আর, এটা একটা ফর্মুলা আছে। আর একটা আছে ই ইকুয়াল টু ভি এর জায়গাতে আমরা আই বড় হাতের আর বসাতে পারি, প্লাস দিয়ে আই স্মল আর লিখতে পারি। ভি এর জায়গাতে খালি আই বড় হাতের আর বসিয়েছি, যেরকম ভি ইকুয়াল টু আই আর ওহমের সূত্র থেকে আমরা জানি। তাহলে ভি এর জায়গাতে খালি আই আর বসিয়েছি, ই এর জায়গায় ই আছে, আই স্মল আর জায়গায় আই স্মল আর আছে, আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। আর একটা লাস্ট জিনিস করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল আই এর ভ্যালু হচ্ছে ই বাই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে স্মল আর, মানে তড়িৎ প্রবাহমাত্রার ভ্যালু হচ্ছে কোষের তড়িৎচালক বল বাই দিয়ে হচ্ছে মানে তোমার যেটা হচ্ছে বাহ্যিক রোধ আর অভ্যন্তরীণ রোধের যোগফল। আরটা হচ্ছে বাহ্যিক রোধ, এখানে দেখো আরটা হচ্ছে বাহ্যিক রোধ, আর স্মল আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই স্মল আরটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তাহলে বাহ্যিক রোধ আর অভ্যন্তরীণ রোধের যোগফল, সেটাকে মানে কোনটাকে ভাগ করব? তড়িৎচালক বলটাকে বাহ্যিক রোধ আর অভ্যন্তরীণ রোধের যোগফল দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আই বেরিয়ে যাবে, আই বেরিয়ে যাবে। তাহলে আমাকে ফার্স্ট কোশ্চেনে কি বলছে? বর্তনীর প্রবাহ মাত্রা বার করতে, মানে একটাতে বলছে প্রবাহ মাত্রা বার করতে, মানে আই এর ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। আর এইরকম ধরনের যখন সার্কিট হয় তার আই এর ভ্যালু ক্যালকুলেট করে কি করে? এই ফর্মুলাটা দিয়ে, আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই ইকুয়াল টু আমরা তাই লিখবো ই বাই ক্যাপিটাল আর প্লাস হচ্ছে তোমাদের স্মল আর। বোঝা গেল জিনিসটা? এবার ই এর মান কত? ই এর মান হচ্ছে তোমার যেটা হচ্ছে তড়িৎচালক বল। দেখো ই এর মান আমরা এখানে লিখেছি, ই এর মান 12 ভোল্ট। তাহলে ই এর জায়গাতে কত বসাবো? ই এর জায়গাতে বসাবো হচ্ছে 12, বাই চিহ্ন আছে, বাই চিহ্ন দেবো। ক্যাপিটাল আর মানে কত? ক্যাপিটাল আর মানে হচ্ছে বাহ্যিক রোধ, আর মানে হচ্ছে বাহ্যিক রোধ। তো বাহ্যিক রোধটা কত দেওয়া? 4.5। এই যে ক্যাপিটাল আর এর মান আমরা 4.5 দেখেছি, তাহলে ক্যাপিটাল আর এর জায়গাতে 4.5 বসালাম, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর এর ভ্যালু, তাহলে স্মল আর দেখো স্মল আর এর ভ্যালু কত? 1.5 ভোল্ট। তাহলে স্মল আরের জায়গাতে 1.5 ভোল্ট বসাবো, আর এখানে যেরকম আই ছিল সেরকম লিখবো, ঠিক আছে। তাহলে দেখো আই এর মান কত হবে? ওপরে 12 থাকবে, নিচে 4.5 আর 1.5 যোগ করলে কত হয়? 6 হয়। যোগ করে দেখো 4.5 আর 1.5 যোগ করলে 6 হয়। 4.5-এর সাথে 0.5 যোগ করো, 5 হবে, তার সাথে আরও 1 যোগ করো, 6 আসবে। 6 আর 12 কাটাকুটি করো, অ্যান্সার আসবে 2। তাহলে যেটা আই এর মান যেটা দাঁড়ালো সেটা দাঁড়ালো 2 অ্যাম্পিয়ার দাঁড়ালো। আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কমপ্লিট, ঠিক আছে। চলো এবার কোষের সেকেন্ড প্রশ্নটা সমাধান করি। বাহ্যিক রোধের বিভব প্রভেদ কত, অর্থাৎ ভি এর মানটা কত জানতে চাওয়া হচ্ছে। বাহ্যিক প্রভেদ যেটা বিভব প্রভেদ মাপা হয় সেটা আমি বলেছি, যেটা বাহ্যিক রোধ লাগাবো সেই রোধের দুটো প্রান্তে, এই প্রান্তে আর এই প্রান্তে কত ভি, এই দুটো প্রান্তের ভিটা কত সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই দুটো প্রান্তের ভি কত, এই দুটো প্রান্তের। তাহলে এই প্রান্তের ভি ক্যালকুলেট করবার জন্য আমাদেরকে খালি এই ফর্মুলাটা লাগাতে হবে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। সেটাই নিশ্চয়ই জানো, ভি ইকুয়াল টু আই ইন্টু আর ক্যালকুলেট করতে হয়, যে ভি এর ভ্যালু আই ইন্টু আর, এটাই ক্যালকুলেট করব। তাহলে আই এর মান কত জেনেছি? আই এর মান জেনেছি 2 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 4.5, তাহলে আর এর জায়গাতে 4.5 বসাবো, তাহলে ভি এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে ভি এর ভ্যালু বেরোবে কী করে বলো তো? ভি এর ভ্যালু বেরোবে 4.5 আর 2 এর গুণ মানে 9 ভোল্ট বেরোলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2 এর দাগের অঙ্কটাও করে ফেললাম, মানে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট। পরে বুঝতে পারলে কিনা? ঠিক আছে।
দেখো এবার আমাদেরকে বলছে নষ্ট ভোল্ট কত বার করো। দেখো নষ্ট ভোল্ট বার করবার যে ফর্মুলা সেটা তোমাদেরকে এর আগেও বলেছি। আর এই যে আই স্মল আর পোর্শন, এই ছোট্ট আই স্মল আরটাকেই নষ্ট ভোল্ট বলা হয়। আই স্মল আর দিয়ে লেখা হয়। আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। আই এর মান কত বার করেছি? 2 অ্যাম্পিয়ার। তাহলে এই আই এর জায়গাতে 2 বসিয়ে দিলাম, ইনটু দিয়ে স্মল আর এর মান কত? স্মল আর এর মান হচ্ছে 1.5, তাহলে ইনটু দিয়ে 1.5 বসালাম। তাহলে 2 আর 1.5 গুণ করবো, 3 ভোল্ট পাবো। এই 3 ভোল্টটাই হচ্ছে তোমার নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট কত বেরোলো? 3 ভোল্ট বেরোলো। বাহ্যিক রোধের বিভব প্রভেদ কত বেরোলো? 9 ভোল্ট বেরোলো। তড়িৎ প্রবাহ মাত্রা কত বেরোলো? তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মান বেরোলো হচ্ছে 2 অ্যাম্পিয়ার বেরোলো। তাহলে 3টে প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। চলো এবার লাস্ট কোশ্চেন করবো, কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত? প্রান্তীয় বিভব প্রভেদ অর্থাৎ ভি এর ভ্যালুটা কত জানতে চাওয়া হচ্ছে। বোর্ডটা ছোট, জায়গা নেই, তাহলে এই জায়গাটা একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমরা লাস্টের যে কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হবে সেটা বার করব। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? চলো দেখো, কোষের প্রান্তীয় বিভব প্রভেদ বার করবার জন্য আমরা এই ফার্স্টের ফর্মুলাটাকে ইউজ করছি, ই ইকুয়াল টু ভি প্লাস আই স্মল আর। দেখো ই এর জায়গায় আমাদেরকে প্রান্তীয় বিভব প্রভেদ বার করতে হবে, মানে ভি কত সেটাকে ক্যালকুলেট করতে হবে, ভিটা কত সেটা ক্যালকুলেট করতে হবে, মানে ভিটা জানতে হবে। তাহলে ভি জানার জন্য আমরা কি করব? ভি এই যে প্লাস আই আর যে পোর্শনটা এটা এদিকে আনবো। তাহলে ই থাকবে, প্লাস আই আরটার পাশে থাকলে মাইনাস আই আর আসবে, এখানে যেরকম ভি আছে সেরকম থাকবে। আচ্ছা ই এর মান কত? ই এর মান দেখো, ই এর মান 12 ভোল্ট, তাহলে ই এর জায়গাতে 12 বসালাম, মাইনাস আই স্মল আর এর মান কত? আই স্মল আর এর মান হচ্ছে 3 ভোল্ট, তাহলে আই স্মল আর এর জায়গাতে 3 বসালাম, ইকুয়াল টু আছে দিলাম, ভি আছে লিখলাম। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9 হয়, ইকুয়াল টু ভি। তার মানে ভি যেটা বেরোলো সেটা 9 বেরোলো, অর্থাৎ কোষের যেটা প্রান্তীয় বিভব প্রভেদ বেরোলো সেটা কত ভোল্ট বেরোলো? 9 ভোল্ট বেরোলো, ঠিক আছে? তাহলে আমাদের সাতের দাগের অঙ্কটাও টোটালি কমপ্লিট হলো। এটার অ্যান্সারও কত বেরোলো? 9 ভোল্ট বেরোলো। দেখো এটা 4টে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, 4টে কোশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি। তাহলে আশা করি তোমাদের কাছে টোটাল যে তোমার রোধের অঙ্ক বলো বা কোষের তড়িৎচালক বলের ওপর বা নষ্ট ভোল্টের ওপর যে অঙ্কগুলো বলো না কেন, তোমাদের কাছে কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার হলো, ঠিক আছে? আমরা মোটামুটি অনেক অঙ্ক করলাম। এবার আমরা কি করব? এবার আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো। রোধাঙ্ক রিলেটেড যে অঙ্কটা রয়েছে সেটা আমরা ওই যে রোধের যখন শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় পড়াবো তখন রোধাঙ্ক রিলেটেড অঙ্কটা ওর সাথে করলে বেশি ভালো হবে। তাহলে আমরা ওর সাথে অঙ্কটাকে করব, ঠিক আছে? তো এখানে আজকে ভিডিওটাকে স্টপ রাখছি এবং তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। আশা করি তোমরা আমাকে হোমওয়ার্কটা করে দেখাবে এবং আমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা তোমাদের যে হোমওয়ার্কটা সেটা করে আমাদেরকে জন্য পোস্ট করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে অবশ্যই খাতাটা চেক করে দেবো যে কেমন হয়েছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? চলো, তো তোমাদের জন্য হোমওয়ার্কে দুটো কোয়েশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, এটা Q1, প্রশ্ন নাম্বার 1, বলছে 1.08 ইএমএফ মানে জানবে কোষের তড়িৎচালক বলের কথা বলা হচ্ছে। এই যে ইএমএফটা বলে দেওয়া আছে না 1.05, এটা মানে জানবে কোষের তড়িৎচালক বলের কথা বলা হচ্ছে। তো 1.08 ইএমএফ এর একটি তড়িৎ কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে, ঠিক আছে? এবং বহির্বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ বলে দিয়েছে হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত এটা জানতে চাওয়া হচ্ছে। আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এইটা, ঠিক আছে? যে দুটি ভিন্ন উপাদানের বিভব প্রভেদের মান সমান, এদের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার 35 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে ওদের রোধের অনুপাত কত হবে? তো এটার অ্যান্সারটা হবে হচ্ছে 1:2 অ্যান্সার আসবে। যাদের অ্যান্সার 1:2 বেরোবে তারা জানবে তোমাদের অ্যান্সার ঠিক আছে, সেটা আসছে 0.76 ওহম আসবে অ্যান্সারটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা অ্যান্সারটা বলে দিলাম, প্রসেসটা করে যাদের এই অ্যান্সারটা বেরোবে তারা জানবে তোমাদের অঙ্ক ঠিক আছে। তো করে আমাদের সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবে। এই হচ্ছে তোমাদের দুটো অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা করতে পারবে, কারণ আমরা অলরেডি অনেক অঙ্ক নিয়ে ডিসকাস করেছি। তো এই দুটো অঙ্ক নিশ্চয়ই তোমাদের কাছে করার কোনো ব্যাপারই না। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে তোমাদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার সময় দেখবে একটা অল বলে একটা অপশান আসবে, সেটাকে ক্লিক করে দেবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের সঙ্গে পাশে থেকো। আমরা এরকম আবার অনেক ভিডিও নিয়ে তোমাদের জন্য হাজির হব, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, নমস্কার।